সাহাবী রে তুমি জান্নাতি জান্নাতি। সাহাবী বলেন হুজুর আমি জান্নাতি, আমি জান্নাতেও যাব, আবার আমার স্ত্রীকেও খুশি করতে চাই। আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিন। জবানটা খোলে না কেন? রহমাতুল্লিল আলামিন। একসাথে বলেন তো রহমাতুল্লিল আলামিন। আমাদের আমল আখলাক কমে গেছে। হুজুরকে ভালোবাসতে মন চায়, রাসূলকে ভালোবাসতে মন চায় না। যার জন্য আজ বাংলাদেশের ইসলাম টুকরো বিটুকরো খণ্ড বিখণ্ড হয়ে এক এক রকম তাফরিক তৈরি হয়েছে। বিশ্বাস করুন রাসূলুল্লাহর বাণী, তিনি বলেছেন আমার উম্মতরা বিভক্ত হতে হতে ৭৩ দলে বিভক্ত হবে। এই ৭৩ দলের ৭২ দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সেই দল হতে চাই কি চাই না? হতে চাই তো হাত করে বলে আল্লাহু আকবার। আওয়াজ করে বলুন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। খুশি আছেন? হাত নামান। খুশি খুশি। আর কত সময় হবে বাবা? ভালো লাগে, ভালো লাগার তো কিছু কারণ থাকে, দেখতো এটা সেই জায়গায় যদি খ্যাটটা বাইরে দিত তাও তো হয়। তোর ওয়াজ কি এরকম হবে? বিশাল আল্লাহর উপর হলো ইনশাআল্লাহ ব্যবস্থাপনা ভালো থাকে। যাক, আর 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 10 মিনিট বলি, কেউ উঠবেন না, রাজি আছেন? আর 10টা মিনিট বলবো, কেউ উঠবেন না, রাজি আছেন? আর যদি পেশাব লাগে আজকে এখানেই কর, যা হয় হোক। কোন জায়গায় চোখটা বের হয়েছে সাহাবী রাসূলের কাছে গেছেন, বিশ্বাস কম না বেশি? আপনি আমি হইলে কি করতাম? ডাক্তার কই, কবিরাজ কই? আর সাহাবী মনে মনে ভাবে রাসূলুল্লাহর থুতু মোবারক, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলতে চাই, রাসূলুল্লাহর ঘাম মোবারক, পেশাব মোবারক। আমাদের শরীরে একটু থুতু দিয়া ডলা দিয়া ঘষা দিয়া নাকের কিনারে দেখেন কি মুরগির দুর্গন্ধ, আর হুজুরের থুতু মোবারক। দিনের নবী ওহী অবতীর্ণ, হুজুরের শরীর মোবারক ঘেমে যায়, কপাল থেকে গানগুলো হুজুর এভাবে করে ফেলে দিলে সাহাবী হযরত আবু বকর 2 হাত দিয়ে ঘাম মোবারক ধরে হাতে ডলা দিয়ে মুখের মধ্যে শরীরের মধ্যে মেখে না। নবী আমার দিকে বলে আবু বকর এভাবে করে তুমি শরীরের মধ্যে আমার ঘামটা মুছে নাও, কারণ কি? আবু বকর দেখে বলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম এই ঘামটা সাধারণ কোনো ঘাম নয়, দুনিয়ার বহু মেষ কাম্বর আমার শরীরের মধ্যে মাখছি গো নবী, কিন্তু আপনার শরীর মোবারকের ঘাম আমার কাছে এত প্রিয়, এত সুঘ্রাণ গো নবী, দুনিয়ার দামি সুঘ্রাণ মেষ কাম্বরের চাইতেও বেশি সুঘ্রাণ আপনার ঘামের মধ্যে বিরাজ করে। এজন্য আমার শরীরের মধ্যে আপনার ঘাম মোবারক মেখে নেই। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মেলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। একসাথে সবাই আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। হঠাৎ কোন নিশি রাতে নবী এসে আমায় ডাকে, হঠাৎ কোন নিশি রাতে নবী এসে আমায় ডাকে, সেই বাবলায় মনের দুয়ার রাইখা দিছি খুলে আমি, সেই বাবলায় মনের দুয়ার রাইখা দিছি খুলে, আমার পাগল মন সারাক্ষণ। কষ্ট হয়? আমার দিকে তাকিয়ে থাকতে বলেছি, প্লিজ দয়া করে আমার সাথে বলেন আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী বলে। শুনবো না তো কোনো কিছু, চলবো না আর কারোর পিছু, শুনবো না তো কোনো কিছু, চলবো না আর কারোর পিছু।
জীবনটারে সইপা দিব নবীর চরণ তলে, আমার জীবনটারে সইপা দিব নবীর চরণ তলে, আমার সারাক্ষণ নবী নবী। আসলে বলে না তো, এই জন্য বলতেও ইচ্ছা হয় না। রাসূলুল্লাহকে নিজের জীবনের চাইতে, ছেলের চাইতে, মেয়ের চাইতে, স্ত্রীর চাইতে বেশি না ভালোবাসলে ইমানদার হওয়া যায়? বুকে হাত দিয়ে বলেন, মঞ্চে যারা বসা, নিচে যারা বসা, রাসূলুল্লাহ কি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসছেন? ইমানদার হয়েছেন কেমনে? বেহেশতে যাইতে চান? ইমানদার যদি না হন, মরে গেলেও যদি ইমানদার হতে না পারেন, বেহেশতে যাইবেন কেমনে? কেমন ভালোবাসেন সাহাবীরা বোঝার চেষ্টা করুন। একদিকে আয়োজনের অবস্থা যা আছে তেমনই, ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন, মাশাআল্লাহ। নবীকে কেমন ভালোবাসেন সাহাবীরা? তবুকের যুদ্ধ শুরু হবে। আল্লাহর নবী বললেন, প্রত্যেকটা কথা কিন্তু আমার মনে থাকবে, আপনারা যদি ভুলে যায় তাহলে পরে বলবেন হুজুর ওই কথাটা তো বললেন না। দুই একটা ছেড়েও যেতে পারে, ভুল হতে পারে, তবে ইনশাআল্লাহ যেন না আসারে দোয়া চাই, বলুন ইনশাআল্লাহ। তবুকের যুদ্ধ শুরু হবে। দুইজন সাহাবী হুজুরের পাশে, হযরত যায়েদ বিন হারিস, 2 নম্বর হযরত আবু জাফর বিন তালিব, 3 নম্বর আরেকজন সাহাবী আসলেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, 3 জন। অন্যান্য সাহাবীরা তারা সেনা বাহিনীর কাজ গ্রহণ করেছেন, দায়িত্ব। 3 জন সাহাবীকে রাসূল বললেন, প্রথম সেনাপতি যায়েদ বিন হারিস, তুমি শহীদ হয়ে গেলে সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে জাফর বিন আবি তালেব। 3 নম্বর তোমার নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা, যদি এই 2 জন সাহাবী শহীদ হয়ে যায় তুমি সেনাপতির দায়িত্ব গ্রহণ করবে। কয়জন সেনাপতি? 3 জন। সবাই বলেন 3 জন। 3 জন মনে মনে ভাবলেন, নবী যেহেতু বলে ফেলেছেন আমরা শহীদ হয়ে যাব, সুতরাং আজ কোনো উপায় নাই, যুদ্ধের ময়দানে যেতেই হবে। আর শহীদ হয়ে গেলে আল্লাহর জান্নাতে যাওয়া বেশি দেরি হবে না। মাহশারে গালহুদা ফুরসত বয়ামদারি জবাবেও শহীদে হামজারে শাদ গাওয়ায়ু কাফন দ্বারা। আল্লাহ কিয়ামতের ময়দানে আসলে বিচারের আসনে যখন বসে যাবেন, ওই আসনের ডান পাশ দিয়ে কিছু মানুষের শরীরে রক্ত, হাত কাটা, পা কাটা, নাক কাটা, চোখের মধ্যে রক্ত, নাচতে নাচতে আল্লাহর জান্নাতে রওনা দিস। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহ রাব্বুল আমিন তো তখন কাহার, লিল্লাহি ওয়াহিদিল কাহার, মহাপরাক্রমশালী, তার কোনো দয়া নাই, কোনো মায়া নাই। আজ বিচারের আসনে কোন বিচারপতি যখন বিচারের আসনে বসে, তার মধ্যে যদি কোনো দয়া থাকে, মায়া থাকে, বিচার কি সঠিক হয়? কথা বলেন না গেল। কিন্তু আমাদের সমাজের বিচারকদের মধ্যে কত মায়া। 5,000 2,200 টাকা দিলে বিচার উল্টা যায় কিনা? কথা কয় না, কিছু মাতবার তো এমন আছে তারা জান্নাতে যাবে, বিচার ফয়সালা করেছে সঠিক হক। আল্লাহ বলবেন হক বিচার করেছো, 2 নম্বরই করো নাই, পার্সিয়ালিটি করো নাই, যাও তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। কিছু বিচারককে আল্লাহ বলবেন 2 পা ধরো, আজ জাহান্নামের মধ্যে ফেলে দাও, সুম্মা সুনসিলুল জাহিম, জাহান্নামের মধ্যে ফেলে দাও, ফাখুযুহু, পাগুল্লো ধরো আর গলায় বেরি পড়াও। কেন বলা হবে? আমি তো দুনিয়ায় ধনী ছিলাম, আমার তো অর্থবিত্ত বম্বের কিছুই অভাব ছিল না, মসজিদে দান করেছি, মাদ্রাসায় দান করেছি, বিচার করেছি। আল্লাহ বলবেন এইবার তোমার আমল নামাটা দেখো। আমল নামা যখন দেখানো হবে, বান্দা বলবে এটা তো আমি করি নাই, ওটা তো আমি করি নাই। আল্লাহ কোরআন কারীমের মধ্যে স্পষ্ট বলেছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। বান্দার এমন কোনো কাজ নাই যে কাজটা সংরক্ষণ করা হয় না। মোবাইল দিয়া, এইটা দিয়ে আমার ভয়েসটা রেকর্ডিং হচ্ছে, ওইটা দিয়ে আপনার
ভিডিও রেকর্ডিং হচ্ছে। আল্লাহর কুদরতের ক্যামেরা এমন, ডান কান দিয়ে আর বাম কান দিয়ে দুইজন ফেরেশতা আছে। নাম কি? হ্যাঁ, কথা কর না কেন? একজনের নাম কিরামিন আর একজনের নাম, এই কথাটা ভুল। কিরামান দুইজন সম্মানিত, কাতিবিন লিখক, দুইজন সম্মানিত লেখকের আরবি হলো কিরামান কাতিবিন। আর আপনারা নাম দিয়েছেন একজনের নাম কিরামিন আর একজনের নাম কাতিবিন। ভুলের মধ্যেই তো রয়ে গেলাম আমরা তো গবেষণা করলাম না, পড়াশোনা করলাম না। বন্ধুগণ, ভাইরা আমার, বাজানরা, এইবার বান্দা বলবে আমি তো এগুলো করি নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ মুখটা বন্ধ করে দেওয়া হবে। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, দুইটা হাত তার কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, যা করেছে বান্দা ওই কিয়ামতের ময়দানে পা সাক্ষ্য দিবে, হাত কথা বলবে, চামড়াগুলো কথা বলবে। আপনি যা যা করেছেন তার সাক্ষ্য দিবে। মুখ অটোমেটিকলি বন্ধ করে দিবেন কে? আল্লাহ। ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজ আমি খতম মেরে দিলাম তোমার মুখে। দুনিয়ার বিচার আর আখিরাতের বিচারের মধ্যে পার্থক্য আছে না? আছে। ওয়ালা ইউসলিমু আলাইহিম ফাতিলা, স্যান্ডেলের যে ফিতা, এই ফিতার সমপরিমাণ একটু জুলুম করা হবে না কিয়ামতের ময়দানে। প্রত্যেকটা হিসাব করায় গন্ডায় করা হবে। এক বান্দা দৌড় দিবে, বলবে এই শোনো, তোমার আমল নামা বাম হাতে দিব। বান্দা বলবে বাম হাতে আমল নিব না, ডান হাতে যদি আমল হয় দাও। না, তোর আমলটা বাম হাতে। ওরা বলবো যদি মন বিশ্রাম বিসিরাহুম ফায়ুখাযু মিন নাওয়াসি ওয়াল আকদাম, সেদিন অপরাধীদের চেহারা দেখেই ফেরেশতারা চিনে ফেলবে আর বলবে অপরাধী। কেন? অপরাধীর চেহারা এমন হবে, সুদখোর, ঘুষখোর, গাঁজাখোর, নেশাখোর, নামাজি, বদমাশ, সকলের চেহারার মধ্যে লেখা থাকবে কে নামাজি, কে রোজাদার, কে যাকাত প্রদান করেছে। সব আমল কপালের মধ্যে লেখা থাকবে। পালানোর কোনো জায়গা পাইবেন কোথায়? কোথাও পালানোর জায়গা নাই। এই জন্য সোজা হও, ভালো হলে পয়সা লাগে না। আপনারা সব জানেন মাসলা। বান্দার কোন হাতে আমল দিতে চায়? ডান হাতে। ডান হাতে আমল দিলে খুব খুশি। সে তার পরিবারের কাছে দৌড়ে যায়, বলবে বউ দেখো আমার ডান হাতে আমল পেয়েছি। হিসাব ইয়াসির, স্ত্রীর কাছে যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, ফ্যামিলির কাছে যাবে। কিন্তু ভাই বাম হাতে যখন আমল দিতে চাইবে বান্দা বলবে আমি বাম হাতে আমল নিব না। ফেরেশতা বলবে নাও, না নিব না। এক কদম দুই কদম বান্দার কাছে যাওয়ার শুরু করবে ফেরেশতা। বান্দা মনে করবে আমি দৌড় দিয়ে পালাবো। এরকম কিছু লোক আছে না, বলতে বলতে দেয় দৌড়। আল্লাহর ফেরেশতা ওই সময় ওই বান্দাকে পিছনে যে বাম হাতে আমল দিবে কিন্তু নিতে চাবে না, দৌড়াবে। কিছু সময় দৌড় দেওয়ার পরে সে পিছনের দিকে তাকায় দেবে, ফেরেশতা অনেক দূরে। মনে মনে ভাবছে আমি আর আমল পাইলাম না, বাম হাতের আমল আমাকে দিতে পারলো না। দৌড়াইতে দৌড়াইতে কিছু সময় সামনের দিকে, পিছনে তাকাইছে ফেরেশতা অনেক দূর, বাস মাপ পেয়ে গেছি। কিন্তু পিছনের মুখটা ঘুরায় সামনে তাকায় দেখবে একজন ফেরেশতা। কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন আইনাল মাফার, কোথায় পালাবা, পালাবা কোথায়? বান্দা বলবে ভাই আমার বাম হাতে আমল দিতে চায়। শুনুন, এটা কোরআনের তাফসীর করতেছি, কষ্ট হচ্ছে না তো? বাম হাতে আমল দিতে চাইবে না, কিন্তু সামনে তো আর ফেরেশতা দেখে বলবে কোথায় যাও, আইনাল মাফার, কোথায় পালাও? বান্দা বলবে বাম হাতে আমল দিতে চায় ওই যে ফেরেশতা, এই জন্য আমি দৌড়ায় পালাইতেছি। বলা দেরি, পিছনের ওই ফেরেশতা বাম হাতের কবজি ধরতে দেরি করবে না। বাম হাতের কবজি ধরার সঙ্গে সঙ্গে পিছনের ওই ফেরেশতা দৌড়ে এসে ঘাটটা এরকম ধরবে। ধরার পরে এই বাম হাতটা টান দিবে। টান দেওয়ার পরে এই যে কবজি জয়েন্টটা এত জোরে টান দিবে গো, টান দেওয়ার পরে জয়েন্টটা খুলে যাবে। বাম হাতটা পিছনে নেওয়ার জন্য চেষ্টা করবে দুই ফেরেশতা, কিন্তু বাম হাত পিছনে যায় না।
এইবার আরো জোরে একটা টান মেরে এটা বাম হাতের এই কনুইটা জয়েন্টটা খুলে ফেলবে, পিছনে বাম হাত যায় না গো। এবার এত জোরে টান মারবে এই বাম হাতের এই কবজির জয়েন্টটা খুলে ফেলবে। পিছে বাম হাত নিয়ে মুখটা পাকায়া পিঠের মধ্যে এত জোরে গুতা মারবে, পিঠের মেরুদণ্ড ভেঙে ফেলবে, বুকের পাথর ভেঙে বাম হাতটা বের হয়ে যাবে। তখনই ওই ফেরেশতা বাম হাতের মধ্যে আমল দিয়ে বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো তোমার আমল, তোমার আমলের জন্য তুমি নিজেই যথেষ্ট, দুনিয়া কেউ তোমার আমল পড়বে না, তুমি নিজেই পড়ো, কোথায় পালাবা। কেউ তো তোমার আপন হলো না, মরার পরেই দেখো গো কেউ তোমার আপন নয়। তুমি একা একা কবরে কেমনে থাকবা গো, নবী যদি তোমার কবরে না আসে। ও বন্ধু, যেই কথা বলতেছিলাম, তিনজন সাহাবী নবী বললেন তারা একজনের পর আরেকজন সেনাপতি হবেন। প্রথম হলো যায়েদ, দ্বিতীয় নম্বর নাম জাফর, তৃতীয় নম্বর নাম আব্দুল্লাহ বিন রাওয়াহা। যুদ্ধ শুরু হবেন, এমন অবস্থায় বাড়ি থেকে বের হওয়ার সময় বিবিদের কাছে, ছেলে মেয়েদের কাছে, প্রতিবেশীর কাছে বিদায় নিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী নববধূ, স্ত্রীর কিনারে দেখে বলেন, স্ত্রী রে, নবী বলেছেন আমি যুদ্ধের ময়দানে সেনাপতি হব, তবে আমি নাকি শহীদ হয়ে যাব রে বিবি, বিদায় দাও। রাসূলুল্লাহ বলেছেন আমি শহীদ হব, শহীদ হয়ে গেলে আল্লাহর দরবারে আর কোনো বিচার থাকবে না, আমি কিয়ামতের ময়দানে বিবি হিসাবে জান্নাতে যেতে চাই। নববধূ ডেকে বলেন, রে স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা, সবেমাত্র তোমার সাথে বিয়ে হয়েছে, আমার দিকে একটু ঘুরে তাকাও, তোমার চেহারাটা দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, স্ত্রী তোমার দিকে যদি আমি তাকাই, তোমার প্রতি আমার মায়া হবে, তোমার প্রতি মায়া হলে আমি যুদ্ধের ময়দানে যদি আমি না যাই, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নবীর কাছে মুখ দেখাবো কেমনে? না রে বিবি না, খোদার কসম, নবীকে আমি তোমার চাইতে বেশি ভালোবাসি। দিনে নবীর সাহাবীরা কেমন ভালোবাসতেন। বিবি ডাক দিয়ে বলে, স্বামী প্রেম নিবেদন করার জন্য তোমার ডাকি না, একটু তাকাও গো, কিয়ামতের ময়দান যেদিন কায়েম হবে, আমি আমার মাওলার কাছে ডেকে বলবো, আল্লাহ দুনিয়া আমার স্বামী তোমার নবীর কথা শুনে শহীদ হয়েছে, আজ কিয়ামতের ময়দানে আমি শহীদের স্ত্রী হিসাবে তোমার কাছে আমার স্বামীকে চাই। আমার স্বামী যদি আমারে ভালোবাসে গো, আমি আমার স্বামীর সাথে জান্নাতে যেতে চাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, বিদায় হয়ে গেলেন, যুদ্ধ শুরু হয়ে গেল, প্রথম শহীদ হয়ে গেলেন হযরত যায়েদ। শহীদ হওয়ার পরে ঝান্ডাটা ধারণ করলেন হযরত জাফর ইসলামের ঝান্ডা গ্রহণ করে সেনাপতি যুদ্ধের ময়দানের সামনে চলতেছেন। চলতে হঠাৎ করে ডান হাতের মধ্যে, এদিকে তাকান, ঠিক এই জায়গায় কোপ মেরে ডান হাতটা কেটে জমিনের মধ্যে পড়ে গেল। ইসলামের পতাকাটা জমিনের মধ্যে, ডান হাত কাটা, ফিনকে মেরে রক্তগুলো বের হচ্ছে। বাম হাত দিয়া আল্লাহর নবীর সাহাবী হযরত জাফর তুইয়া বাম হাত দিয়া ইসলামের পতাকা ধরে আল্লাহর নাম উঁচু করে বুলন্দ করে সামনের দিকে রওনা হয়েছে। কিছু সময় পর বাম হাতের মধ্যে এখানে কোপ মেরে বাম হাতটাও কেটে ফেলে দিল। ডান হাত নাই, বাম হাত নাই, সামনের দিকে যাবে কেমনে, পিছনে যাবে কেমনে, ডানে তাকায় বামে তাকায়। ও দুনিয়ার মানুষ শোনো, এবার ইসলামের পতাকা জমিনে কি দিয়ে ধরবেন? দুই হাতি কাটা, ফিনকি মেরে মেরে রক্তগুলো বের হয়ে প্রায় রক্ত শূন্য। কিন্তু ওই জমিনের মধ্যে নবীর দেওয়া পতাকা, দুই পাশে দাঁত দিয়ে ইসলামের পতাকা, মুখের মধ্যে কামড় দিয়ে আসমানের দিকে পতাকা তুলে যেন মনে মনে ডাকতে বলে,
তোমার নবীর জন্য আমি ডান হাত দিয়েছি, বাম হাত দিয়েছি। আমি তোমার নবীটা ইসলামের পতাকা ধর্ম কি দিয়া মুখের মধ্যে ঢুকে ফেলেছি। দেখো রে, আমার জীবনে যত সময় প্রাণ থাকবে গো, আমি আমার নবীর জন্য ইসলামের পতাকা আসমানের দিকে উঁচু করে ধরে রাখবো। বলতে বলতে এক বড় পিশাচ এত জোরে একটা তীর মেরে দিয়েছে। হযরত জাফরের বুক বের করে তীরটা বের হয়ে গেল। মুখের মধ্যে ইসলামের ঝান্ডা আসমানের দিকে ধরে রেখেছে। সাহাবীরা গিয়া পতাকা ধরে ধরে টানে, পতাকা ছাড়ে না। কি যেন বলতে চায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহার নাম তো পরে এসেছে। দূর থেকে চিলের মতো দৌড় দিয়া হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা যখন ধরলেন, ধরার পরে মুখ থেকে তুলে দিয়ে ডাক দিয়ে বলেন, আরে আব্দুল্লাহ বিন রাওয়াহা, নবীকে বলে দিও জীবনের শেষ সময় পর্যন্ত আমি নবী ইসলামের পতাকা জমিনে পড়তে দেই নাই, আমি আমার মুখে ধারণ করে রেখেছি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডেকে বলে, রে আবু জাফর, বলো তুমি কি চাও, এখন মনটা কি চায়? জাফর তার দিকে বলে, আব্দুল্লাহ বিন রাওয়াহা রে, বলো যা চাই তা দিতে পারবে কিনা? হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা বলেন, বলো দেখি, বিবেচনা করব, কি চাও তুমি বলো। হযরত আবু জাফর ডেকে বলেন, এখন আমার নাকের ঘ্রাণে যেন জান্নাতি অবস্থান অনুভব করতে পারতেছি রে। আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি কি আমার একটা আবেদন রাখতে পারবে? বলে, বলো কি তোমার আবেদন? এবার হযরত আবু জাফর দিকে বলে, রে আব্দুল্লাহ বিন রাওয়াহা, আমার এখন মন চায় যদি আমার দয়ার নবীকে আমি শেষবারের মতো একবার দেখতে পারতাম, জীবনের সব স্বাদ আমার মিটে যায়। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা কান্দে, দিকে বলে, মরণের সময় মনে ভাবছিলাম তোমার বাড়ির কথা তুমি কইবা, ছেলে মেয়ের কথা কইবা, তা না কইয়া তুমি নবীর কথা বলো। হযরত জাফর বলেন, রে আব্দুল্লাহ বিন রাওয়াহা, তুমি তো জানো না আমার নবীরে আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। মরণের সময় যদি নবী পাই, আখিরাতেও আমি নবী চাই, হাসরেও নবী চাই, জান্নাতেও আমি নবী চাই। জোরে জোরে বলুন মারহাবা। আমি আমার আল্লাহ ডাকি বলেন, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুরে আমার সালাম কও, আর বলে দাও আমি আমার বন্ধুরে দুনিয়ায় একটা শুভ সংবাদ দিব। শুভ সংবাদটা কি রে? জিবরাইল, তুমি কি শুনতে চাও? জিবরাইল বলেন, ইয়া আল্লাহ, বলো কি শুভ সংবাদ? যা জিবরাইল, যা আমার বন্ধুর কাছে যা, আমার বন্ধুরে বল, দুনিয়ার মানুষগুলো যখন জান্নাতে যাবে, হাত পা চোখ কান নিয়া তারা সর্বাঙ্গ নিয়ে জান্নাতে যাবে। আমার নবীর সাহাবী আবু জাফর যেই দুইটা হাত আমার নবীর জন্য দিয়া দিল, ওই দুইটা হাতের পরিবর্তে আমি দুইটা পাখা দিব। ওই পাখা দিয়া 8টা জান্নাত আবু জাফর উড়ে উড়ে পাখির মতো ঘুরে ঘুরে দেখবে। আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, আমি আশায় থাকি দিবানিশি, আশায় থাকি দিবানিশি, দিদার যদি মেলে আমার পাগল মন সারাক্ষণ নবী নবী। আওয়াজ হয় না কেন? আমার পাগল মন সারাক্ষণ নবী নবী, জানি